19-20 পার্থক্য থাকলে আলোচনা করে ঐক্যমত্যের চেষ্টা হবে। ঐক্যমত্য না হলে ওইটা গ্রহণ করা হবে না। ঐক্যমত্য হলে এখন যদি আইন পারমিট করে এখনই করতে পারে, আর যেগুলো আইন পারমিট করবে না সংবিধান সংশোধন করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। আমরা যে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করছি, আমাদের পরিষ্কার বক্তব্য গত 5 অক্টোবর আমরা বারবার রিপিট করছি, মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গিয়েছিলাম, ওনার সাথে আমাদের পরিষ্কার কথা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে যেটা আমরা সবাই একমত হব, কেবলমাত্র সেই বিষয়টুকুই গ্রহণ করা হবে। 19-20 পার্থক্য থাকলে আলোচনা করে ঐক্যমত্যের চেষ্টা হবে। ঐক্যমত্য না হলে ওইটা গ্রহণ করা হবে না। তার মানে ঐক্যমত্য হবে যেটাতে সবাই একমত। বাকিগুলো আমরা নিশ্চয়ই আগামীতে নির্বাচন হবে বলে এখনো প্রত্যাশা করি। জনগণের কাছে যাব, জনগণ যদি রায় দেয় যার যার মতো করে। এবং যেটা আমরা ঐক্যমত্য হচ্ছিও সেটাও কিন্তু এ দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ। কারণ ধরেন কতগুলো জিনিস আছে ঐক্যমত্য হলে এখন যদি আইন পারমিট করে এখনই করতে পারে, আর যেগুলো আইন পারমিট করবে না সংবিধান সংশোধন করতে হবে। সেটা করতে গেলে নির্বাচিত পার্লামেন্টের কাছে যেতে হবে। আমাদের বামপন্থীদের আলোচনার ভিত্তি কিন্তু সেইটা রেখে এখানে এসেছি। কারণ তাই না হলে যদি বলেন আমরা তো চাই মৌলিক সংস্কার, পুরো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, তো তার সাথে তো এই সংস্কার আমাদের মিলবে না। আমরা বলেছি যার যার দল মিলবে না থাকুক, সেটা জনগণই সিদ্ধান্তের মালিক তারা নেবে। এবার আমি সুনির্দিষ্ট করে আসি। জানেন যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে একাধিক দিন আলোচনা হয়েছে। আমরা আগেই বলেছিলাম এত আলোচনার প্রয়োজন নেই, কারণ একটু সময় নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা আজকেও পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। পৃথিবীর দেশগুলোতে যেখানে দেখা যায় প্রাদেশিক সরকার আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশি আছে, তাদের প্রতিনিধিত্ব দরকার, সেই সমস্ত দেশে এই ধরনের পার্লামেন্টের প্রয়োজন, আমাদের দেশে দরকার নাই। এবার 2 নম্বর আমরা বলেছি, আমাদের মতো দেশ একটা সংসদ, তার খরচের কথা আপনাদের মনে আছে না? আপনারাই তো ভাই খুঁজে বের করেছেন যে আমাদের যে সংসদগুলো আছে তা প্রতি ঘন্টায় কোটি টাকার উপরে খরচ হয়। এটা তো আপনাদের কিন্তু বের করা। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো এত টাকা দিয়ে? আমরা বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাসদ, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। আজকেও আমরা অন্য দল, মেজরিটি দল চায়, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করেছি এটা ভেবে দেখেন। হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নেই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। এবং দ্বিতীয়, আপনারা জানেন যে এই আলোচনার বিষয় হচ্ছে, যদিও এখানে একটা বলি যে কাগজটা আপনারা পেয়েছেন, এবারও লিখেছে আলোচনা ঐক্যমত্য 2 বিশিষ্ট সংসদ। এইটা আমাদের যিনি সভাপতিত্ব করছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যেটা উনি সঠিক লেখেন। অধিকাংশ দল বলতে পারেন, কিন্তু এটা কারেক্ট না, এটা আমি বললাম। দ্বিতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে সংবিধান সংশোধন। আমরা এ ব্যাপারে পরস্পর কিছু কথা বলেছি, আরও বলবো। আমাদের কথা পরিষ্কার।